নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। সকালবেলায় পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুকবাজের গুলি চালনার খবরের সঙ্গে সঙ্গেই আমি তো একবার আতিপাতি সব টিভি বা বিভিন্ন রকম সামাজিক মাধ্যম, টুইটার বা নানা রকম অ্যাকাউন্টের উল্টে পাল্টে খোঁজ করে যাচ্ছি। কেন জানেন? সবার সামনে আমরা ছবিতে কি দেখলাম বা ভিডিওতে, ডোনাল্ড ট্রাম্প নিচে বসে গেলেন, তারপরে ওনার কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং সিক্রেট সার্ভিসের লোকেরা ওনাকে সভাস্থল থেকে বার করে নিয়ে চলে গেলেন। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে বন্দুকবাজ সে মারা গিয়েছে, তাকে মেরে আর কি একটা কিছু দূরে, একটা 400 মিটার দূরে একটা বাড়ির উপর থেকে সে গুলি চালিয়েছিল এবং তার সঙ্গে আরও দুজন আহত হয়েছেন। সিক্রেট সার্ভিসের গুলিতে ডোনাল্ড ট্রাম্প সেফ আছেন। তো ভারতবর্ষে থাকি, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে শুধু ভারতবর্ষে না, তার উপর পশ্চিমবঙ্গে থাকি, সঙ্গে সঙ্গে আমাদেরও বৃহৎ গণতন্ত্র, আমেরিকাও বিরাট গণতন্ত্র। সেখানে দাঁড়িয়ে আমার সবসময় মনে হচ্ছে এইবার শুরু হলো বলে। কি শুরু হলো? দেখুন, নভেম্বর মাসে নির্বাচন আমেরিকার, আপনারা জানেন, প্রেসিডেন্ট পদে। ফলে এবার ট্রাম্প এবং বাইডেনের খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো এই অবস্থায় ট্রাম্পের উপর অ্যাটাক, বাইডেনরা কি ছেড়ে দেবেন? তার সমর্থকরা একবারও বলবেন না যে এটা বেছে বেছে ঠিক কেন ভোটের আগে এই আক্রমণটা হলো? একবার তো বলবেন। একবারও বলে উঠতে পারলেন না যে ভোটের সময় এই আক্রমণটা বেছে নেওয়ার কী কারণ? নিশ্চয়ই এর মধ্যে একটা অন্য সন্দেহ আছে, যাতে ট্রাম্পের পালে আরও বেশি হাওয়া লাগে। সেই জন্যই এটা একটা প্ল্যান করা হয়েছে। কারণ যদিও ট্রাম্প আর কি এখনও পর্যন্ত যে সমস্ত সার্ভে হচ্ছে, বলা যেতে পারে এক কথায় বাইডেন ধ্যারাচ্ছেন, উল্টোপাল্টা কথা বলে ফেলছেন, কাকে কি বলছেন সেটা মনেও করতে পারছেন না। কিন্তু এই তো একটা সুযোগ আর কি ট্রাম্পকে নিচে নামানোর। সেখানে দাঁড়িয়ে একবারও বলবেন না, ভাবছিলাম এক্ষুনি আসবে, তারপর হয়তো হোয়াইট হাউস থেকে বাইডেন কোনো বিবৃতি দেবেন যে না, আমরাও এই যে যারা এই চক্রান্ত করছে দেশের বিরুদ্ধে খুঁজে বার করা হবে। যা বাবা, একদম পুরো মিলল না। আমি তো এখানে থেকে বড় হয়েছি, ভাবছিলাম মিলবে, একদম মিলল না। এবার তারপরে বললাম ও তাহলে বোধহয় এবার ডোনাল্ড ট্রাম্প বলবে যে দেখো, বাইডেন বা তার সমর্থকেরা বলবে যে তোমরা ক্রমে আমাদের পেরে উঠছো না বলে আমাদের নেতাকে শেষ করে দিতে চাইছো, যে ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের মধ্যে আকচি শুরু হয়ে যাবে বলে আমি সমানে সমাজ মাধ্যম আর কি খোঁজ করতে শুরু করলাম। যেমন আপনাদের মনে নেই, ঠিক যেমন এখানে হয়েছিল, ঠিক 2019 সালের ভোটের আগে একটা শুরু, তারপরে অনেক আছে। সেটা ওই যে পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা হয়েছিল, তারপরে সেই টাইমিংটা কেন হলো শুরু হয়ে গেল। তারপরে একইভাবে যখন পুলওয়ামায় ঘটনার পর বালাকোটে এয়ার স্ট্রাইক হলো, সবাই প্রমাণ দেখতে চাইলো। ফলে তারপরে একাধিক ঘটনা আমরা যদি দেখতে পাই, যদি তারও আগে জানে আপনারা যদি টানতে পারেন, তারও আগেও যেতে পারেন, যে দিল্লির বাটলা হাউসে যখন জঙ্গিদের ওপর হামলা হয়েছিল তখন বলা হয়েছিল ওদের জঙ্গির পরিচয় কিনা সেটা দেখতে পারেন। বা এবার আপনারা এদিকেও চলে আসুন, আমাদের ভারতবর্ষ জুড়ে যে কোনো জিনিস সরকার পক্ষ নিক বা বিরোধীরা নিক, বিনা আয়াসে প্রশ্ন উঠবে সেটা ভাবাই যায় না। ফলে ভারতের এত শক্তিশালী গণতন্ত্র, অন্তত নেতাদের বক্তব্যে তো বটেই, সেখানে দাঁড়িয়ে যদি এই আকচাকচি হয়, ফলে আমার মনে হলো এই রে, এবার নিশ্চয়ই ভেসে আসবে। ও মা, সে ঘুরে পুরো বালি। দেখি হঠাৎ করে একটা সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট বিডেনের একটা এক্স হ্যান্ডেলে টুইট, সেখানে উনি বলছেন, আই হ্যাভ বিন ব্রিফড অন দ্য শুটিং অ্যাট ডোনাল্ড ট্রাম্পস র্যালি ইন পেনসিলভেনিয়া। I grateful to hear that he is safe and doing well. I am praying for him and his family and for all those who were at the rally as we await further information. অর্থাৎ তিনি যে আশঙ্কিত এবং ডোনাল্ড ট্রাম্প যে সেফ আছেন সেটাতে উনি সন্তোষ প্রকাশ করেছেন। এবার আসুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তিনি কি বলছেন? I have been briefed on the shooting at former President Trump's event in Pennsylvania. I have relieved that he is not seriously injured. এটা গেল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প
রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি যা বললেন এরপর। এবার তাহলে ভাবলাম ঠিক আছে, তারা তো নয় এটা একটা ল অ্যান্ড অর্ডার বড় ইস্যু হতে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে বলবে যে দেখো যে তোমার এর হাতে ল অ্যান্ড অর্ডার সেফ নয়। তাহলে এবার বোধহয় ট্রাম্পের দলবল এবার শুরু করবে যে না, তারা এবার বলবে যে ল অ্যান্ড অর্ডার যেটা এখানে দেয়, বারবার করে আমরা দেখি কিছু হলে আইন শৃঙ্খলা ব্যর্থ, সেই কথাটা ওঠে যে সরকার ব্যর্থ, মোদী সরকার ব্যর্থ, ল অ্যান্ড অর্ডার পারছে না। এই যে যেমন ধরুন দুদিনই আমরা যেটা দেখে এলাম, উনি যখন পুতিনের সঙ্গে ওখানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে থামানোর কথা বলছেন পুতিনকে সামনে বসিয়ে, তখন ভারতে বলা হতে লাগলো যে উনি কাশ্মীরে জঙ্গি থামাতে পারেন না, আর কি আক্রমণ বেড়ে যাচ্ছে, উনি যাচ্ছেন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থামাতে। আগে জেনারেলি আমরা যেটা দেখতাম, কোনো রাষ্ট্রপ্রধান বিদেশে গেলে সেখানে কিন্তু দেশে সব একসুরে কথা বলতো, কোথায় কি সেটা কবে ভেঙে খান। হ্যাঁ, যেটা বলছিলাম যে তা ভাবলাম যে এবার ট্রাম্পের দলবল বলতে শুরু করবে যে এই সরকার পেরে উঠছে না, তাই জন্য আর কি টার্গেট করা হচ্ছে ডোনাল্ডকে। এবার তার মেয়ে ইভাঙ্কা যেটা আর কি এক্স হ্যান্ডেলে লিখেছে, চলুন সেটা পড়ি। থ্যাংক ইউ ফর ইউর লাভ অ্যান্ড প্রেয়ার্স ফর মাই ফাদার অ্যান্ড ফর দ্য আদার ভিকটিমস অফ টুডেজ senseless violence in Butler, Pennsylvania. I am grateful to the Secret Service and all the other law enforcement officers for their quick and decisive action today. অর্থাৎ সে কিন্তু সরাসরি সিক্রেট সার্ভিসকে সে প্রশংসা করলো, তার মধ্যে কোনো নিন্দা নেই ইভাঙ্কা ট্রাম্পের। হ্যাঁ, আমি যেটা আর কি এতক্ষণ ধরে যেটা বললাম, যেটা পুরোটাই তো আমরা যে বড়াই করি যে বিশ্বের বড় গণতন্ত্র, বিশ্বের সর্বশক্তিশালী গণতন্ত্র, সেটা গণতন্ত্রের প্রকৃত উদাহরণ কি হতে পারে, সেটা কিন্তু এই যে ট্রাম্পের পেনসিলভেনিয়ায় গুলি, সেটা কিন্তু নতুনভাবে আমাদের বুঝিয়ে দিল ঠিক কোন গণতান্ত্রিক পরিবেশের মধ্যে আমরা আছি আর ঠিক কোন গণতান্ত্রিক পরিবেশের মধ্যে আমেরিকা আছে। আমরা আমেরিকার নানা সমালোচনা করতে পারি, কিন্তু যে একজন প্রার্থী প্রেসিডেন্ট পদে তার উপর যখন হামলা হয়, তখন কিন্তু পুরো দেশ তার মধ্যে উদ্বিগ্ন হয়, তা পুরো দেশ একসুরে কথা বলে, পুরো দেশ এই নাশকতার বিরোধিতা করে। সেখানে কিন্তু অন্য কোনো প্রশ্ন সামনে এসে দেখা যাচ্ছে না, অন্তত এই ঘটনায় তো একেবারেই দেখা যাচ্ছে না। ফলে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যখন ট্রাম্পের বাড়ি পর্যন্ত FBI আর কি তদন্তের জন্য গিয়েছিল, যে তিনি ফাইল লুকিয়ে রেখেছেন, ওনার বিরুদ্ধে কিন্তু নানা কেসে তদন্ত হচ্ছে, উনি আর কি টাকা দিয়ে রেহাইও পেয়ে আছেন বিভিন্ন জরিমানা দিয়ে, কিন্তু কোনো সময় কিন্তু ওই কথাগুলো আমরা যেটা রাজনীতিতে, বিশেষ করে বাংলার রাজনীতিতে শুনি যে চক্রান্ত, ষড়যন্ত্র, সেই কথাগুলো কিন্তু আমরা ট্রাম্পের ওপর অন্তত যে হামলা হলো, সেই হামলায় কিন্তু আমরা খুঁজে পেলাম না। ফলে বোঝাই যাচ্ছে, ধরুন ভারতবর্ষের মধ্যে একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, যেখানকার গণতন্ত্রের এমন চেহারা, যেখানে সরকার এবং বিরোধী পক্ষ একসাথে কোনো হাতে হাত মিলিয়ে কোনো বিল বহুদিন হয়ে গেছে। এটা এরকম নয় যে সবই বিরোধীদের দোষ, সরকারও স্বাভাবিকভাবেই শাসক দলেরও অনেক দোষ আছে, যেখানে সবাইকে নিয়ে চলতে পারেন না, সবই বিরোধীদের ঘাড়ে ফেলে তো কোনো লাভ নেই। কিন্তু কোনো বিল একসাথে হয় না, সেটা দেশের প্রয়োজনে হোক, কোনো রাজ্যের প্রয়োজনে হোক, কোনো বিল যে একসাথে হাতে হাত মিলিয়ে পাশ হয়েছে সেটা একেবারেই না। এই যে আমরা লাস্ট লোকসভার অধিবেশন দেখলাম, সেখানেও দেখলাম একই ছবি। সেখানেও প্রধানমন্ত্রী বা বিরোধী দলনেতা যখন বক্তৃতা দিচ্ছেন, তখনও কিন্তু নানা ইস্যুতে একে অপরকে ঠুকেই গেলেন, কিন্তু কোনো সময় আমরা দেখলাম না কোনো সমঝোতার বেসিসে কোনো বিল পাস হচ্ছে বা কোনো সমঝোতার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা সুরে সুর মেলছে। অথচ এই একটা জায়গায় ট্রাম্পের ওপর কিন্তু আক্রমণের পর প্রধানমন্ত্রী আর বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে যা পোস্ট করেছেন, সেটা সুরে সুর মেলে যাচ্ছে। নরেন্দ্র মোদী বলেছেন, ডিপলি কনসার্নড বাই দ্য অ্যাটাক অন মাই ফ্রেন্ড former President Donald Trump, strongly condemned the incident. Violence has no place in politics and
ডেমোক্রেসি উইশ হিম স্পিডি রিকভারি। রাহুল গান্ধী লিখেছেন, I am deeply concerned by the assassination attempt on former US President Donald Trump. Such acts must be condemned in the strongest possible terms, wishing him a swift and complete recovery. অর্থাৎ ওখানে গিয়ে যে ভায়োলেন্সের যে অ্যাটাকটা সমালোচনা করা যায়, অথচ আমরা যদি কাশ্মীরে দেখি সেখানে কিন্তু অনেক বেশি আর কি কাশ্মীরের যে ভায়োলেন্স, জঙ্গিদের হাতে সাধারণ মানুষের হত্যা এবং বিভিন্ন সেনার শহীদ হয়ে যাওয়া, তখন কিন্তু রাজনীতিতে অনেক বেশি এসে পড়ে। তখন বলা হয় যে সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, কারণ সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে হয়তো কাশ্মীরে ভোট হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওই জন্যই কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতা পর্যন্ত বাড়ানো হয়েছে। তো কিন্তু সেখানে কোনো এক সুরে মেলে না। অন্তত একটা বিষয় তো এক সুরে মিলল, ট্রাম্পের ওপর আক্রমণ এরপর। ফলে গণতন্ত্র কোথায় কতটা শক্তিশালী, ফলে এই ঘটনা আমাদের সামনে আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।